দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম জ্যোতির্লিঙ্গ হল বৈদ্যনাথ, যা বাবা বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। এই জ্যোতির্লিঙ্গটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত। এর পৌরাণিক কাহিনীটি অত্যন্ত আকর্ষণীয় এবং এর সাথে জড়িয়ে আছে রাবণ, ভগবান রাম এবং অন্যান্য দেবতাদের নানা গুরুত্বপূর্ণ ঘটনা। আজ আমি এই বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব। লঙ্কার অধিপতি রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। নিজের তপস্যার মাধ্যমে তিনি শিবকে তুষ্ট করে কৈলাস পর্বতকেই লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন। শিব রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন, কিন্তু রাবণকে বলেন যে কৈলাস পর্বত নিয়ে যাওয়া সম্ভব নয়। এর বদলে তিনি রাবণকে তার আত্মলিঙ্গটি দেন। শিব রাবণকে সত্য দেন যে এই লিঙ্গটি তিনি যেখানেই রাখবেন সেখানেই এটি চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই লঙ্কায় পৌঁছানোর আগে কোনো অবস্থাতেই যেন তিনি এই লিঙ্গটি কোথাও না রাখেন। রাবণ সেই লিঙ্গ নিয়ে লঙ্কার দিকে রওনা হন। পথে রাবণকে প্রাকৃতিক কার্য সমাধা করার প্রয়োজন হয়। তিনি তখন এক রাখাল বালককে দেখতে পান এবং তাকে লিঙ্গটি কিছু সময়ের জন্য ধরে রাখতে বলেন। সেই রাখাল বালক ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি এক রাখাল বালকের ছদ্মবেশে ছিলেন। দেবতাদের অনুরোধে বিষ্ণু সেখানে এসেছিলেন, কারণ তারা চেয়েছিলেন যে এই লিঙ্গটি রাবণের কাছে না পৌঁছাক। রাবণ তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি ফিরে আসার আগে যেন লিঙ্গটি কোনোভাবেই মাটিতে না রাখা হয়, কিন্তু বিষ্ণু সেই লিঙ্গটিকে মাটিতে স্থাপন করে দেন। এরপরে রাবণ ফিরে এসে শত চেষ্টা করেও সেই লিঙ্গটি আর মাটি থেকে তুলতে পারেননি। তখন রাবণ হতাশ হয়ে ক্রোধের সাথে লিঙ্গটির ওপর আঘাত করেন এবং সেখানেই লিঙ্গটি প্রতিষ্ঠিত হয়। দেবতাদের মধ্যে একজন ভগবান বিশ্বকর্মা সেই লিঙ্গটিকে একটি স্থানে প্রতিষ্ঠা করেন এবং সেখানেই এটি চিরকালের জন্য বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হয়। সেই থেকে সেই স্থানটি একটি পবিত্র তীর্থস্থানে পরিণত হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এসে এখানে পুজো দেন। এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়, তাই এটি বৈদ্যনাথ বা বৈদ্যদের প্রভু নামে পরিচিত। এইভাবেই রাবণের প্রতি শিবের দয়া, দেবতাদের কৌশল এবং এক ভক্তের নিষ্ঠা ও ভুল থেকে এই পবিত্র তীর্থস্থানের জন্ম হয়। এই জ্যোতির্লিঙ্গের মহিমা ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। কেমন লাগলো বৈদ্যনাথ ধামের পৌরাণিক আখ্যান? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।